হ্যালো বন্ধুরা, আপনারা যদি নদিয়া জেলায় আলংঘাটা গ্রামে যুগল কিশোর যে মন্দির রয়েছে সেই মন্দিরে আসতে চান, তাহলে আপনারা শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে আপনারা আলংঘাটা স্টেশনে নেমে পড়ুন। ওখান থেকে বাইরে বেরোলেই আপনি 10 মিনিটের রাস্তা, আপনি সোজা চলে আসতে পারবেন এই আলংঘাটায় যুগল কিশোর মন্দিরে। শিয়ালদা থেকে আলংঘাটা মাত্র 82 কিলোমিটার রাস্তা, আর প্রায় 2 ঘন্টা সময় নেয় আলংঘাটা পৌঁছাতে। এই হচ্ছে যুগল কিশোর মন্দিরে প্রবেশ করার আগে রাস্তার উপরেই রয়েছে এরকম একটি তোরণ, যার মধ্যে উপরে রয়েছে রাধা কৃষ্ণ যুগল যে মূর্তি, সেই তোরণের উপরেই দেখতে পাবেন বসানো রয়েছে। আর এইখানে এই যুগল কিশোর মন্দিরকে ঘিরে এখানে মেলাও হয়। প্রচুর মানুষ আসেন এই যুগল কিশোর মন্দির দেখার জন্যে। এই জ্যৈষ্ঠ মাসটা খুবই মানুষের ভিড় হয়। এখানে দেখুন সব মেলার দোকান বসেছে, এখনও সেইভাবে স্টার্ট হয়নি। তারা এই মেলা দোকান তারা এখন তৈরি করছেন, কেউ কেউ বসেছেন, অনেকের দোকান এখনও তৈরি হয়নি। সামনের সপ্তাহের মধ্যে সমস্ত দোকান বসে যাবে। আর জামাই ষষ্ঠীতে প্রচুর ভিড় হয় এই আলংঘাটায় যুগল কিশোর মন্দিরে। প্রচুর মানুষের সমাগম হয় এই আলংঘাটায় যুগল কিশোর মন্দিরে। এখানে বিভিন্ন রকমের নাগরদোলা থেকে শুরু করে অনেক কিছুই এখানে আছে, আপনারা আসলে দেখতে পাবেন। এখনও শুরু হয়নি, সেভাবে হচ্ছে। এই হচ্ছে যুগল কিশোর মন্দিরের ভেতরে ঢোকার প্রথম যে আপনি গেট দিয়ে ঢুকবেন, এই সেই রাস্তা দেখাচ্ছি আপনাদের গেটটা। দুপাশে পিলারের মধ্যে রয়েছে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি, দুদিকেই আছে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে চলে এসেছি নদিয়া জেলায় আলংঘাটায় যুগল কিশোর মন্দির। সেই মন্দিরের ভিডিওটা পুরোটা করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই মন্দির বছরে একবার খোলে 1 মাসের জন্য, সেটা জ্যৈষ্ঠ মাসে এই সময় খোলা হয়। সেই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। চলুন। এই মেলা শুরু হয়েছে সবে, অনেক দোকান পাশা এখনো হয়নি, দোকান হচ্ছে, সব বিভিন্ন দোকানদারা এসছেন এখানে দোকান করছেন, এখনো ঠিক মতো স্টার্ট হয়নি। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় আলংঘাটায় গ্রামে অবস্থিত হচ্ছে যুগল কিশোর মন্দির। আর এই মন্দির 300 বছরের প্রাচীন একটি তীর্থক্ষেত্র বলা যেতে পারে। চুন্নি নদীর তীরেই অবস্থিত এই আলংঘাটার এই যুগল কিশোর মন্দির। আমি একজনকে পেয়েছি এই আলংঘাটায় যুগল কিশোর মন্দিরে, যিনি এই মন্দিরের অনেক কিছুই তিনি দেখভাল করেন এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি থাকেন সবসময়। জয় যুগল কিশোর, টুটুন দত্ত। এই মন্দির সম্বন্ধে আপনি যতটুকু জানেন বলেন, কখন মন্দির খোলে কখন বন্ধ হয়, এই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে আমরা পৌঁছে দেবো। সেই জন্য আপনি এই মন্দির সম্বন্ধে 2-4 কথা বলবেন, এবং মন্দির যুগল কিশোর মন্দির কখন কোন টাইমে খোলে, মানে বছরে কি কি মাসে খোলে, সেটা আপনি একটু জানিয়ে দিন। নিত্য হচ্ছে এখানে নিত্য খোলে,
আপনার ভোর 5টায় মঙ্গল আরতি, 6টা 10-এ সিঙ্গার আরতি, 10:30টায় আপনার অন্নভোগ, তারপরে 10:30টার পর হচ্ছে 11:45টায় হচ্ছে ভোগ আরতি, তারপরে শয়নে দুটো খোলে করে আরতি করে। সন্ধ্যাবেলায় 6টায় সন্ধ্যা আরতি, রাত্রে 8টায় ভোগ, 8টা 10-এ আপনার শয়ন আরতি। এর মধ্যে শীতকালে কোনো সময় হয়তো একটু আগে হয়, ওই 7:30টার মধ্যে হয়ে যায়, 8টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, সেটা শীতকালে। অতিরিক্ত ঠান্ডা পড়লে তখন হয়, কিন্তু মঙ্গল আরতিটা আপনার ভোর 5টা হবেই, শীত গ্রীষ্ম বর্ষা। সিঙ্গার আরতিটা আপনার 6টা 10-এ হবেই, আর 10:30টায় ভোগ হবে। যুগল কিশোর মন্দির বছরে কি মাসে খোলে একটু সারা বছরই খোলে, সারা বছর খোলা থাকে মন্দির। খোলা থাকে? যুগল কিশোর যে মূর্তি মন্দির যেটা মেন যে এটা কি মাসে শুনেছি? জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে এখানে প্রতিষ্ঠা হয়েছিল। যুগল কিশোর মানে রাধারানীকে কৃষ্ণচন্দ্র রাজার কাছ থেকে নিয়ে এসেছিলেন, এবং শোনা কথা ওনার ওখান থেকে নিয়ে আসা হয়েছিল। আর যুগল কিশোর যুগলকে হচ্ছে গঙ্গারাম যে পণ্ডিত উনি নিয়ে এসেছিলেন, নিয়ে এসে হ্যাঁ, তারপরে কৃষ্ণচন্দ্র রাজার কাছে রাধা ছিলেন, স্বপ্ন আদেশ করে উনি নিয়ে আসার পর এখানে জ্যৈষ্ঠী মাসে প্রতিষ্ঠা হয়। সেই জন্য জ্যৈষ্ঠ মাসটা এখানে জ্যৈষ্ঠী মাসটায় মেলা হয়, যেহেতু রাধা কৃষ্ণ মিলন হয়েছিল এখানে, যেটাকে বলে বিবাহ হয়েছিল ওই যে বকুলতলায়। আচ্ছা, ওই যে বকুলতলা দেখবেন এখানটা ফাঁকা মতন জায়গা আছে, ওই বকুলতলায়। আর তার থেকে বেশি ভালো জানতে পারবেন আমাদের মহারাজ আছেন, মহারাজজি আছেন, ওনার কাছে জানতে পারবেন। জয় তাই জয় জয় যুগল কিশোর। আরংঘাটায় এক সাধক গঙ্গারাম দাস, তিনি বৃন্দাবন থেকে অষ্টধাতুর শ্রীকৃষ্ণকে এই বিগ্রহকে নিয়ে এসেছিলেন, এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। যখন রাজা কৃষ্ণচন্দ্র এই গঙ্গারাম দাসের সঙ্গে কথা বলেন, তারপরেই তিনি তার কাছেই থাকে রাধার একটি বিগ্রহ মূর্তি। তখন তিনি সেই কথা বলে তখন এই রাধা আর কৃষ্ণর এই যুগল মূর্তি তিনি এইখানে প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এইখানে সেই মন্দিরের নাম দেওয়া হয় যে যুগল কিশোর মন্দির। আপনারা দেখছেন এখানে গোশালা, মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এই গোশালা। তার পাশেই দেখতে পাচ্ছেন একটা গেট আছে, ওখান থেকে ভেতরে যাওয়া যায়। ওখানে ঠাকুরের রান্নার জায়গা রয়েছে ভেতর দিকে, জুতো পায়ে দিয়ে ভোগের ঘরে প্রবেশ করতে দেয় না, সেই জন্য লেখাও আছে দেয়ালে, এখান দিয়েও প্রবেশ করা যায়। পিছনেও গেট আছে, ওখান থেকেও ঢোকা যায়। তাই এই হচ্ছে সেই জায়গা যেখানে ভোগ প্রসাদ রান্না হয় ভেতর দিকে, সেখানে ঘর আছে। এই গেটটা বন্ধ আছে, সেই জন্য আমি দেখাতে পারলাম না। এই পাশেই রয়েছে চূর্ণী নদী, দেখুন মন্দিরের ঠিক পিছনেই রয়েছে চূর্ণী নদী, আর তার পাশেই রয়েছে একটা শিব মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এই যে শিব মন্দির। ভক্তরা এই মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা ঘুরছে। আপনারা দেখছেন যুগল কিশোর যে মূর্তি, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই বকুল গাছের তলায় রাধাকৃষ্ণের মিলন হয়েছিল। এই যুগল কিশোর মন্দিরটি খুবই শান্ত পরিবেশে, নিরিবিলি জায়গার মধ্যে এবং গঙ্গার তীরে এই যুগল কিশোর মন্দির অপরূপ সৌন্দর্যে ভরা
এই যুগল কিশোর মন্দির। আসলে আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারবেন এত সুন্দর একটি মন্দির, যা সত্যি আড়ংঘাটায়, নদিয়া জেলায় সেই যুগল কিশোর মন্দির। এই মন্দিরকে দেখার জন্যে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই মন্দির পরিদর্শন করার জন্যে। এই মন্দির সকাল 5:30টায় খুলে যায়, বন্ধ হয় ঠিক 10টার সময় বন্ধ হয়, আবার 2টোর সময় খোলে, রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। এইখানে অনেকগুলো মন্দির রয়েছে, যেমন রাধাবল্লভ জিউ মন্দির, তারপরে রয়েছে গোপীনাথ জিউ মন্দির, কালাচাঁদ জিউ মন্দির। এইগুলো বিকেল 5টার সময় খুলবে। এখানে আপনারা ধূপকাঠি, মোমবাতি ধরাতে পারবেন এই ট্রেটার মধ্যে। এখানে রয়েছে যুগল কিশোর মন্দিরের যে কার্যালয়, এখানে অফিস ঘর রয়েছে। হ্যালো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।